প্রশ্ন, প্রাগৈতিহাসিক গল্পের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো এবং গল্পের নামকরণ সার্থকতা নির্দেশ করো। উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত ছোট গল্প প্রাগৈতিহাসিক একটি বিখ্যাত এবং জনপ্রিয় গল্পগুলো বলেই বহু ভাষায় অনুদিত হয়েছে। গল্পের বিষয় যেমন অভিনব এবং চমকপ্রদ, তেমনি এর নামকরণও তাৎপর্যপূর্ণ এবং আকর্ষণীয়। সাহিত্যে নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। বস্তু জগতে নাম নিয়ে মাথা না ঘামালেও চলে, কিন্তু শিল্প জগতে, সৃষ্টির জগতে সৃষ্টির একটা উপযুক্ত নাম না থাকলে চলে না। তাই যে কোনো সাহিত্যিক তার যে কোনো শাখার সৃষ্টির উপযুক্ত একটা নাম দিতে যথেষ্ট চিন্তা ভাবনা করেন। আখ্যান জাতীয় রচনার নামকরণ করা হয় রচনার বিষয়ের বা ঘটনার ওপর ভিত্তি করে, প্রধান চরিত্রের নাম অনুসারে এবং রচনার লক্ষ্যবস্তু বা অভিপ্রায়কে ইঙ্গিত করে। শেষের কথায় নামকরণ হলে তাকে বলা হয় ব্যঞ্জনধর্মী নামকরণ। এই নামকরণকে উৎকৃষ্ট নামকরণ বলে গণ্য করা হয়। আমাদের আলোচ্য প্রাগৈতিহাসিক গল্পের নামকরণ ব্যঞ্জনধর্মী, তাই উৎকৃষ্টও বটে। এখন আমরা দেখব গল্পের বিষয়ের সঙ্গে লক্ষ্যবস্তু বা অভিপ্রেত ভাবের ও বক্তব্যের সঙ্গে এই নামকরণের সঙ্গতি আছে কিনা। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পে বেশি চরিত্র সৃষ্টি করেননি, ঘটনাবহুলও নেই। ভিক্ষু, প্রহ্লাদ, পাঁচি আর বসির এই চারটি মাত্র চরিত্রের মধ্য দিয়ে লেখক আদিম কিছু প্রবৃত্তির পরিচয় ফুটিয়ে তুলতে চেয়েছেন। প্রধান চরিত্র ভিক্ষুই লেখকের সেই ইচ্ছা পূরণের প্রধান সহায়ক। ভিক্ষু পেশায় ডাকাত, একেবারে হৃদয়হীন, জৈব ক্ষুধা ছাড়া তার কোনো মনের ক্ষুধা নেই। সে কাউকে ভালোবাসতে জানে না, কারো ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাও তার নেই। পেটের খিদে, শরীরের চাহিদা মেটানোর জন্য রসদ লাগে, তার জন্যই সে ডাকাতি করে, ছিনতাই করে, প্রয়োজনে খুন করতে দ্বিধা করে না। কোনো রকম শিক্ষা, রুচি, সংস্কৃতি চেতনা, পাপ পুণ্য নেই, অন্যায়বোধ, অপরাধবোধ, মনুষ্যত্ব, প্রেম, প্রীতি, স্নেহ, মমতা ভিক্ষুর চরিত্রে কোনো কালেও ফুটে ওঠেনি। সে কেবল পেটে খেতে চায়, নারীর সঙ্গ চায় আর বেঁচে থাকতে চায়। তার চাওয়ার সঙ্গে একটা পশুর চাওয়ার কোনো পার্থক্য নেই। পশুর প্রবৃত্তি যেমন আদিম প্রাগৈতিহাসিক, তেমনি ভিক্ষুর প্রবৃত্তিও। কোনো শিক্ষার দ্বারা রুচি, সংস্কার, সভ্যতার দ্বারা মার্জিত নয়। সভ্য মানুষের বুদ্ধির বিচার, আইন, নিয়ম, সংস্কার দিয়ে ভিক্ষুর প্রবৃত্তি স্বরূপ বোঝা যায় না। তাই তার প্রাগৈতিহাসিক। সে বাঁচে জৈব তাগিদে, মানুষের মতো নয়। বসন্তপুরে ডাকাতি করতে গিয়ে দলের সবাই ধরা পড়লেও ভিক্ষু বৈকুণ্ঠ সাহার মেজ ভাইকে খুন করে ডান কাঁধে মারাত্মক ক্ষত নিয়ে রাতারাতি 10 মাইল ছুটে এসে দিনের বেলাটা মাথা ভাঙা পুলের নিচে গলা পর্যন্ত কাদায় ডুবিয়ে লুকিয়ে থেকেছে। পরের রাতে আরও 9 ক্রোশ দূরে চিতলপুরে প্রহ্লাদের বাড়িতে পৌঁছে আশ্রয় চেয়েছে। আহত অসুস্থ একটা মানুষ এইভাবে এতটা পথ আসতে পারে না, জন্তু হলে পারে। ভিক্ষু এখানে জন্তুরই সমান। পুলিশের ভয়ে প্রহ্লাদ ভিক্ষুকে ঘরে জায়গা দিতে সাহস করেনি। 5 মাইল উত্তরের এক বনের মধ্যে বাঁশের মাচা বানিয়ে সেখানে থাকার ব্যবস্থা করেছে। প্রতিকূল পরিবেশে, আষাঢ় মাসের বৃষ্টি আর গরমে মশা, পিঁপড়ে, জোঁকের আক্রমণ অপেক্ষা করে বিনা চিকিৎসায়, বিনা ওষুধে বেঁচে উঠতে চায়। মরিবে না, সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে, সে অবস্থায় মানুষ সে বাঁচবেই। ভিক্ষু বেঁচেছে। প্রহ্লাদ দয়া করে তাকে বাড়িতে এনে মাচায় শুয়ে সেবা করেছে, তাতেই সে সুস্থ হয়ে উঠেছে। শরীরে তাকত আসতেই তার নারী সঙ্গের প্রবৃত্তি জেগে উঠেছে। সে প্রবৃত্তি চরিতার্থ করতে ভিক্ষু অপকারী প্রহ্লাদের বইয়েরই হাত ধরে টেনেছে। এই আচরণে ক্ষিপ্ত হয়ে প্রহ্লাদ আর ভরত ভিক্ষুকে মেরে তাড়িয়ে দেয়। মনুষ্যত্বহীন ভিক্ষুর কোনো বিচার নেই, সমাজ ধর্ম নেই, কৃতজ্ঞতা নেই, তাই অপকর্ম থেকে নিরস্ত হওয়া দূরে থাক। সে রাতের বেলা প্রহ্লাদের ঘরে আগুন ধরিয়ে অপকারী সর্বনাশ সাধন করে জেলে ডিঙ্গি চুরি করে দূরের শহরে যাত্রা করে। মহকুমা শহরে ভিক্ষা করে বেশ চলছিল ভিক্ষুর, কিন্তু এমন চলায় তো তার সুখ নেই। শরীরের সকল চাহিদা যে মেটে না, তাই ভিখারিনী পাঁচিকে সে রাখুনি করতে আগ্রহী হয়। কোনো প্রণয় নয়,
ভালোবাসা নয়, শুধু পাঁচির দেহটাকে পাবার জন্য উদ্যোগী হয়। প্রস্তাবও দেয় পাঁচিকে, কিন্তু পাঁচি তখন বসির মিয়া রক্ষিতা। বসিরের বাড়ি আছে, জমানো টাকা আছে, তাকে ছেড়ে পাঁচি ভিকুর কাছে আসতে যাবে কেন? তাই পাঁচিকে পাবার তাগিদেই ভিকু বসিরকে খুন করে ঠান্ডা মাথায়। তারপর বসিরের জমানো টাকা আর পাঁচিকে নিয়ে রাতেই যাত্রা করে আর এক ঠিকানায়, সদর শহরের কোথাও। আদিম প্রাগৈতিহাসিক জৈবখিদের কাছে সম্প্রদায় ভেদ নেই, উঁচু জাত নিচু জাত নেই, সুন্দর অসুন্দর নেই। তাই মুসলমান বসিরের রক্ষিতা বিশ্রী গাওয়ালি কদাকার পাঁচিকেও ভিকুর ঘৃণা হয় না। আবার পাঁচিও চোখের সামনে সঙ্গীকে খুন হতে দেখেও সেই খুনিকে পরবর্তী সঙ্গী হিসেবে মেনে নেয়। নির্দ্বিধায় ভিকুর পিঠে আশ্রয় নিয়ে ভিন্ন ঠিকানায় যাত্রা করে। এই মন, এই যে প্রবৃত্তি, এই যে জৈব চাহিদা, এর উৎপত্তি ও বিকাশের কোনো কার্যকারণ সূত্র নেই। কবে কিভাবে জীবের শরীরে এই প্রবৃত্তির বীজ অঙ্কুরিত হয়েছিল তা কেউ জানে না। কেন মানুষ এই বিপজ্জনক প্রবৃত্তিকে ঘোচাতে পারে না তাও কেউ জানে না। তাই এই প্রবৃত্তি আদিম প্রাগৈতিহাসিক। লেখক বলেছেন, পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনো দিন পাইবেও না। বোঝা গেল মানিক বন্দ্যোপাধ্যায় ভিকু আর পাঁচির মধ্য দিয়ে সংস্কার মুক্ত কিছু আদিম প্রবৃত্তিস্বরূপ পরিচয় ফুটিয়ে তুলতে চেয়েছেন। সেই লক্ষ্য বা অভিপ্রায়ের সঙ্গে গল্পের বিষয় ও নামকরণ খুবই সঙ্গতিপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হয়েছে। তাই নামকরণের সার্থকতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না।